চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। এই কটা দিন ধরে এত কমপ্লেন করেছি গরম 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 গরম, ঠাকুর শুনে নিয়েছে। এই জন্য কালকে সন্ধ্যেবেলা থেকে কিন্তু বেশ ওয়েদারটা জমজমাট। প্রথমে একটু ঝড়, তারপরে মুষলধারে বৃষ্টি। তো যাই হোক, এই সময়টা যখন আমি কাজ শুরু করেছিলাম তখন যদিও বৃষ্টি ছিল না, তবে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। এই যে দুধ, ইনো, ওরিও বিস্কিট, চকলেট, এই সমস্ত কিছু দেখলেই আমার ফিলিংস আসে সেই কোভিডের সময়। ঘরে বসে থেকে থেকে খালি এটা বানাচ্ছি, ওটা বানাচ্ছি, সেটা বানাচ্ছি। আজকেও তার পুনরাবৃত্তি। এত গরম পড়েছিল, আর খুব পরিমাণে আমার না ব্রাউনি খেতে ইচ্ছা করছিল। ব্রাউনি উইথ বাটারস্কচ আইসক্রিম আমার ভীষণ পছন্দের একটা ডেজার্ট। তো এখন তো বাইরে যাচ্ছি না, তবে খেতে ইচ্ছে করছিল প্রচুর। একদিন মেয়ের জন্য বানাই, একদিন মেয়ের বাবার জন্য বানাই, তবে আজকে আমি নিজের জন্য বানাচ্ছি। এই ওরিও বিস্কিটগুলোকে মিক্সির মধ্যে দিয়ে একটু ঠান্ডা দুধ দিয়ে ভালো মতো মিক্সিতে একটুখানি গলিয়ে নিয়েছিলাম। এই যে এইরকম একটা টেক্সচার তৈরি হয়েছে। এ আর নতুন কি দেখাবো। আচ্ছা, ব্রাউনি কিন্তু নর্মালি ডার্ক চকলেট দিয়ে করে এবং প্রসেসটাও অনেক স্ট্রং। আমার কাছে অত সময় ছিল না। আমি চটজলদি একটা ব্রাউনি টাইপ বানাবো যেটা আমি আইসক্রিম দিয়ে খাবো। আর কোনো বাটিতে ফাটিতে নেওয়া নেই কিছু। মিক্সির জারের মধ্যেই ওই যে পেস্টটা বানিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ইনো। এবার দেখো, ইনোটা দেওয়ার পরে জিনিসটা কীরকম ফেটে ফেটে গেল। তো এইখানে অনেকে তোমার আরও অনেক কিছু দেয়, বাট বেকিং সোডা, বেকিং পাউডার, ময়দা টয়দা কিচ্ছু দিইনি। আমি একদম সিম্পল ওয়েতে বানিয়েছি। এই দেখো কতটা ফুলে উঠেছে, দেখেছো তো? এটাই হচ্ছে ইনোর কামাল। আমি জানি তোমরা সকলেই কেক বাড়িতে বানিয়েছো কোভিডের সময়, ইভেন এখনও বানাচ্ছো। তাই কিভাবে কি বানিয়েছি সেটা বলছি না, জাস্ট গল্প করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চকো চিপস আমার ঘরে থাকেই। তো এই বাচ্চারা বাড়িতে থাকলে চকো চিপস, চিজ এগুলো থাকে বাড়িতে বাচ্চাদের জিনিসপত্র বানানোর জন্য। তো আর এগুলো খুবই সস্তায়, 50 গ্রামের দাম নেয় 30 টাকা। তো তারপরে এর মধ্যে চকো চিপসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই কাপগুলোর মধ্যে বাটার লাগিয়ে নিয়েছি। কাপে কিন্তু দাগ নেই, বাটার লাগিয়ে নিয়েছি। নিয়ে তারপরে 2 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে দেখো, আমি অত সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারি না। আমার মা আবার এইসব কাজে পারদর্শী, আমি এত কিছু পারি না। আমি যেমন করে ঘরের মানুষেরা কাজ করে আমি তেমন করে ঘরোয়া কাজ করি, সেটা তোমাদেরকে দেখাই। এবারে 2-3টে কাপের মধ্যে ভালো মতো করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আর কি ওই একটুখানি কড়ার মধ্যে জল দিয়ে বসিয়ে দেবো। এত ক্রেভিং হচ্ছিল না এটা খাওয়ার, তোমাদের বলে বোঝাতে পারবো না। 3টে কাপ সাজিয়ে নিয়েছি, 3 জনের জন্য 3টে। উপর দিয়ে একটু চকো চিপস দিয়ে দিলাম। চাইলে তোমরা একটু আচ্ছা, চকলেট না চকো চিপস না থাকলে চকলেট গুঁড়ো করেও দিয়ে দিতে পারো, ওটাতেও কাজ হয়ে যাবে। এই যে উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কি করলাম, আমি এই একটা তোমার ওই স্ট্যান্ড বসিয়ে ওর মধ্যে জল দিয়ে এটাকে একটুখানি সেট করে দিয়েছিলাম। এই যে সেট হয়ে গেছে। আচ্ছা, এবারে অনেকে বলবে 15 মিনিট 20 মিনিট রেখে দেবেন, হয়ে যাবে। মোটেই হয় না। কম করে 30 থেকে 35 মিনিট, খুব বেশি হলে 40 মিনিট সময় লাগে এই কেক বানাতে। আমি অনেককে শুনেছি 20 মিনিট স্টিম দেবেন, হয়ে যাবে, মাথা হয়। তো তারপরে এখানে একটুখানি চকলেটটা তোমার মেল্ট করছিলাম। পরে মনে হলো যে বাবা এরমভাবে তো না, এটা একটুখানি তোমার হালকা স্টিমে দিয়ে মেল্ট করতে হবে। সেটাও করে নিয়েছিলাম পরে। আর এই যে দেখো, হয়েছে আমার সুন্দর একটা কেক কাম ব্রাউনি। তো এরপরে আবার একটুখানি ঢুকিয়ে দেখলাম যে আর একটুখানি হওয়া বাকি আছে। আবার কিছুক্ষণ রেখে দিলাম। কি সুন্দর উপরটা ফেটে ফেটে গেছে, দেখেছো? অসাধারণ হয়েছিল। এরপরে কি করবে, এই সময় আমাদের এখানে তো শুধু অরুণের আইসক্রিম পাওয়া যায়, অন্য কোনো আইসক্রিম পাওয়া যায় না। ব্লিঙ্কিট থেকে আইসক্রিম অর্ডার করেছিলাম আগের বার। একটা আইসক্রিম কেক যখন অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে, কি সুন্দর যেন ওর মধ্যে আইস ব্যাগ দিয়ে পাঠিয়েছিল। তবে এটা একদম কাছাকাছি থেকে এসছে বলে এটাতে আর আইস ব্যাগ দেয়নি। ওই বাডিলালের আইসক্রিম অর্ডার করেছিলাম, তখন আইস ব্যাগ দিয়েছিল। আর না, দেখে আর লোভ সামলাতো যায়, হাত দিয়ে একটু চেটে খেয়ে নিয়েছি। আর এই দেখো কি সুন্দর হয়েছে আমার ব্রাউনিটা, সফট সফট। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে, এখন বলছি আর আমার যেন মুখে জল চলে আসছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে বাটারস্কচ আইসক্রিম। তবে আইসক্রিমটা আমার একটু হোয়াইট হলে মনে হয় একটু বেশি ভালো লাগতো, যদিও একটু ইয়েলো ইয়েলো ব্যাপারটা ছিল। তো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই গরম গরম ব্রাউনির সাথে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, উফ, মানে জাস্ট মনে হয় যেন আমি পাগল হয়ে যাচ্ছি। এই যে প্রথম আমার প্রসাদ যেমন ভগবানকে নিবেদন করা হয়, তো আমার প্রথম জিনিসটা আমি আমার মেয়েকে নিবেদন করলাম। ও খেয়ে নিক, তারপরে আমি খাবো। না শোনা, দেখি একটু মুখটা তুলে খা। ও বাবা, গরম গরম ব্রাউনির সাথে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, কেমন লাগছে বল? ভালো লাগছে। ও, ব্রাউনিটা ভালো হয়েছে।
দেখো একদম পুরো ভিতরে চকো চিপস রয়েছে। আমার আর তোর বাবার আমি বানিয়েছি, 3টেই বানিয়েছি। তুই খা, তুই খেয়ে বল কেমন লাগছে। দেখো পুরো পুরো আমি খাবো। আমার আমার আর আমার মেয়ের দুজনেরই খুব পছন্দ এটা। তার আমারটা নিয়ে আসি, আমার লোভ সামলাতে পারছি না। নীলাদ ভেবেছিলাম একসাথে খাবো, এত গরম লাগছে আর খেতে ইচ্ছা করছে। দাঁড়াও, আমারটা নিয়ে আমি চলে এসেছি। গরম গরম ব্রাউনি, সাথেই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আহা, জাস্ট ভাষা নেই কোনো। হেভি পছন্দ এটা, হেভি পছন্দের। আমাদের দুজনেরই খুব পছন্দের। মানে আমরা কোথাও খেতে গেলে ডেজার্টেই এটাই খেতে চাই। আহা, দারুন দারুন দারুন। রবিবার সকাল, আগের দিন তো কিচ্ছু ভিডিও করিনি সকাল থেকে। ওই যে ব্রাউনি বানালাম সন্ধেবেলাটা, সকাল থেকে বসেছিলাম, পেটটা খুব ব্যথা করছিল, ওই আমাদের যা প্রবলেম সেই প্রবলেমের জন্য। তো এবার সকালবেলা রান্নাবান্না শুরু করলাম। অনেক দিন থেকে তোমরা এত খাবারের রিকোয়েস্ট করছো, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই হলো রান্নাঘরে বেশ কিছুটা সময় কাটানোই যায়। একদম ঝাল ঝাল করে চিকেন আর ফ্রাইড রাইস করবো। ফ্রাইড রাইসের সাথে আমি চিলি চিকেন খাবো, আর মায়ের জন্য ভাত আর মাংস। মাও ফ্রাইড রাইস অত পছন্দ করে না, তোমরা তো জানোই। এই জন্য হয়তো অনেকেরই আমাদের ভিডিওগুলো একঘেয়ে লাগে, কিন্তু কী করবো বলো, আমরা না ছোটোবেলা থেকেই আমিও ভাত খেয়েছি, মাও ভাত খেতে ভালোবাসে, আমরা প্রচণ্ড ভেতো। বাইরের খাবার খাওয়ার জন্য তো অনেকে আছে, আমাদের নয় তোমরা একটু ভাতই খেতে দেখো। চিকেনটা দেখেছো কীরকম দেখতে হয়েছে? উফ, অসাধারণ। আজকে চিকেনটা খুব ভালো হয়েছিল খেতে, তবে আমার একটু নুনটা কম লেগেছে, মারও নুনটা একটু কম লেগেছে। আর এই অবস্থাতেই চিকেনটা জানো তো একদম কষিয়ে কষিয়ে খাওয়া যায়, কিন্তু যেহেতু ভাতের সাথে খাবো আর মেয়েও খাই, জন্য একটু নরম করতে হয়। আর এই যে মা বানিয়েছে, দেখো আইসক্রিম বানিয়েছে মা। মা এটাকে ভেবেছিল যে তোমার চকোবার করবে, বিশ্বাস করবে না, শুধু উপরের চকলেটের প্রলেপটাই মা দিতে পারেনি, কিন্তু ভিতরটা পুরো চকোবারের যেরকম মালাই একটা ফ্লেভার হয় এটা এসেছিলো। এই যে চকলেটটা হয়েছিল, এই চকলেটের যে মেল্ট যেটা করেছে, এটা আর একটু যদি ঠিক হতো, ডার্ক চকলেট দিয়ে যদি এটা করতো, তাহলে পুরো বাইরের কোটিংটা তোমার পড়ে যেত হচ্ছে চকোবারের মতো। আমার মা হচ্ছে গিয়ে রান্নার একেবারে এখন শিরোমণি, মানে ফাঁকা সময় সর্বক্ষণ ইউটিউব দেখে যাচ্ছে, নানান রকম রান্না করবে। আজকে বলে কি, একটু সর্ষে নিয়ে আসবি তো, আমি একটু কাসন্দি বানাবো। আমি বলছি আমার দরকার নেই কাসন্দি বানানোর, আমরা কেউ কাসন্দি খাই না, তোমার বানাতে হবে না। মানে সর্বক্ষণ মাথার মধ্যে পাকাতে থাকে, এইটা বানাবো ওইটা বানাবো সেইটা বানাবো, এরকম হচ্ছে অবস্থা। এই যে আইসক্রিমটা খুব ভালো হয়েছিল। মোমোরের তো এখন মজাই মজা, গরম পড়েছে খালি আইসক্রিম খাচ্ছে, এরপর ঠান্ডা লেগে কেসে বেড়াবে আর কি। আর এদিকে আমি ওই ফ্রাইড রাইসের জন্য সবজি ভাজবো বলে তেল বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি ফ্রাইড রাইসের রেসিপি আর তোমাদের দেখাবো না, বহুবার দেখিয়েছি আগে। আর তোমার আজকে দিনের ভিডিও করে পোস্ট করছি, কোনো স্টক ভিডিও নেই। কালকে একটা ফ্রিজ পরিষ্কার করার ভিডিও আছে, আর সারাদিনে নর্মাল একটা ভিডিও করে নেবো, তাহলে আমার মোটামুটি একটা স্টক হয়ে যাবে। এই যে ফ্রাইড রাইসটা দমে বসিয়ে দিয়েছি, আমার ফ্রাইড রাইস মোটামুটি রেডি হয়ে গেছে। আর এদিকে মাছের ডিমের বড়া বানাবো বলে ডিমটাকে একটুখানি ধুয়ে রেখেছিলাম না, আর তারপরে মাকে ভিডিও করতে দিয়ে আমি বড়াটা বানিয়ে নেব। আর মা এখানে বানাচ্ছে থোড় ঘন্ট। এই থোড়টাকে মা কী করেছে, একদম কুচি কুচি করে কেটে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল। তারপরে এই থোড়টাকে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিয়েছে। তারপরে আবার আলাদা একটা মশলা করছিল, রসুন কাঁচা লঙ্কা, তারপরে এর মধ্যে দিয়েছিল কালো সর্ষে, আর তারপর দিয়েছিল সাদা সর্ষে। আমি এখনও খাইনি, যেহেতু আমি আজকে ফ্রাইড রাইস খেয়েছি, তাই আমি তোমাদের বলতে পারবো না থোড়টা কেমন হয়েছিল, তবে মা বলেছে নাকি দারুণ হয়েছে খেতে। এর মধ্যে আমার মনে হয় একটু নারকেল কোড়া যদি দিত আরও ভাল লাগতো। আগে যখন ছোটোবেলা দিদার বাড়িতে থোড় কচু বাটা এগুলো হতো না, দিদাদের তো নিজস্ব নারকেল গাছ ছিল, সব কিছুতে নারকেল দিত। আর এখন এরা নারকেল খাই না, হজম করতে পারে না নারকেল দিয়ে কোনো কিছু খেলে। আমারও তাই, আমি নারকেলের কোনো কিছু খেলেই না আমার বুক পেট জ্বালা করে। তারপরে এই যে তেলের মধ্যে এইটা দিয়ে দিল, একটু নাড়াচাড়া করার পরে একটু নুন একটু হলুদ একটু মিষ্টি দিয়ে ওই মশলাটা দিয়ে দিয়েছিল। তারপরে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকছিল যতক্ষণ না কালার চেঞ্জ হয়, তারপর নামিয়ে নিয়েছিল। এর ফাইনাল টাচটা আমি মানে ভিডিও করতে ভুলে গেছি। তোমরা তো হ্যাংলামির ভিডিও দেখবে, সেখানে দেখবে মা খাচ্ছে, খুব সুন্দর হয়েছিল, গন্ধ খুব সুন্দর বেরোচ্ছিল, কিন্তু খেতে কেমন হয়েছে বলতে পারবো না।
তো এটা মা আজকে প্রথমবার বানালো থোড় দিয়ে। এটা আমি থোড় তো নীলাদ্রি খেতে চায় না, কিন্তু এটা আমি নীলাদ্রিকে খাওয়াতে পারবো। আমার কিন্তু থোড় খেতে খুব ভালো লাগে। প্রেগনেন্সির সময় থেকে আমি থোড় খাওয়া শুরু করেছি, ডাক্তার বলেছিল। তো এই হচ্ছে গিয়ে আমার আজকে দুপুরবেলার রান্না। এখানে হচ্ছে গিয়ে তোমার ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে গিয়ে তোমার আমার স্পেশাল ফ্রাইড রাইস। আর এখানে চাউম্যান থেকে চিলি চিকেন নিয়ে এসেছিলাম। ভালোই ছিল চিলি চিকেনটা খেতে। তো তারপরে ছিল হচ্ছে গিয়ে তোমার লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, যেটা অসাধারণ খেতে হয়েছিল। আমার ফ্রাইড রাইসের সাথে তো দারুণ লেগেছিলো। আর মা এখানে ভাত খাবে, আর এই যে থোড় বাটা। এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার মেনু। আর আমি তো পুজো দিতে পারছি না এখন, আমি স্নান করে এসে ভিডিওটা করছিলাম। আর মোহর এখানে দেখো পুজো দিয়ে দিচ্ছিল, ভোলে বাবার মাথায় জল ঢালছিল। আর তারপরে এখানে মোহরকে খেতে দিয়েছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন। মানে আমি বুঝি না, কোনো দিনও ও কিন্তু ফ্রাইড রাইস পছন্দ করে না, এত সবজি টবজি থাকে। ও মা আজকে দেখি আবার ফ্রাইড রাইস খাচ্ছে, বড় হচ্ছে তো টেস্ট বাড চেঞ্জ হচ্ছে। তো এখন দেখি ও ফ্রাইড রাইস চিলি চিকেন খাচ্ছে এখানে, আর ওদিকে মা ভিডিও করছে। মায়ের খাওয়া হবে, টেবিল পরিষ্কার হবে, আমার ভাত বাড়া হবে, তারপরে আমি খাবো। তোমরা জিজ্ঞেস করো না কেন এত লেট হয়, এই কারণে লেট হয়। আর এখানে আমি তারপর চলে এসেছিলাম বড়া বানাতে। এই তোমার এর মধ্যে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর একটুখানি তোমার অল্প একটু হলুদ, নুন মিষ্টি দিয়েছিলাম, আর একটুখানি ময়দা দিয়েছিলাম। মেখে নিয়েছি। এরপরে দেখো বড়াগুলোকে সব একসাথে ছেড়ে দিয়েছি। আর আমার গ্যাস কিন্তু একদম সিমে করা রয়েছে, খুব বেশি জোরে করা নেই। তারপরে একটা পার্ট ভাজা হয়ে গেলে তারপরে আবার দ্বিতীয় পার্টটা ভেজে নেব। দ্বিতীয় পার্টটাও ভাজা হয়ে গেলে তারপর কালার আসার জন্য আমি একটুখানি আর ক্রাঞ্চি হওয়ার জন্য গ্যাসটাকে জোরে করে দিই। আর এই বড়াটা কেমন দেখতে হয়েছে সেটাও তোমরা খাবার আসরের ভিডিওতে দেখতে পারবে। কারণ এই কথাগুলো বলার একমাত্র কারণ, তখন এত তাড়াহুড়ো লাগে যে আমি আর ভিডিও করতে ভুলে যাই। তো সেটাকে তো কিছু বলে মেকআপ করতে হবে, তাই জন্য বলছি খাবার আসরে দেখে নেবে। তো যাই হোক, আজকে তারপরে আর বেশি কিছু ভিডিও করিনি, কারণ আজকেই সন্ধ্যে মানে রাত্রিবেলা এটা পোস্ট করতে হবে বলে আর কিছু সেরকম করা হয়নি। আর কি বলবো, এখন একটু গরমের মধ্যে না বেশি ক্যামেরা অন করতে হচ্ছে, ইচ্ছা করে না। তো চলো আজকের মতো এখানেই শেষ হলো, টাটা।